সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক এগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি, আমাদের গারলগুলোও ভালো আছে। দেখেন ঘাস, দেখেন গারলের হাঁটু পর্যন্ত লম্বা হয়েছে। এই জায়গাটাতে আগে আমরা ঘাস খাওয়াইতাম, তখন ছোট ঘাস ছিল। মাঝখানে বৃষ্টি এবং এই যে দেখেন পানি, এই পানির কারণে আমরা এখানে নিতে না পাওয়ার কারণে এক মাসে দেখেন এটা মানে এক গারলের হাঁটুর উপরে ঘাস হয়েছে। এবং গারলগুলা এত সুন্দর খাচ্ছে যে কোনো লড়াচড়া নাই, দেখেন শুধু খাচ্ছে আর খাচ্ছে, কোনো মাথা লড়াচড়া দেখেন, এই দেখেন খালি মাথা নিচু করে খাচ্ছে। এই ছোট বাচ্চা সহ মিলে সবাই খাচ্ছে, একদম সব দুবলা ঘাস। আরও বিভিন্ন রকমের ঘাস আছে। আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন, তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন, তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যাবে। আর যারা গারল কিনতে ইচ্ছুক, আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বিভিন্ন রকমের গারল আছে, খুব সুন্দর সুন্দর সুস্থ সবল গারল পাবেন। ক্রস গারল, অরিজিনাল গারল, হাই ক্রস গারল, বাচ্চা সহ মা গারল, বাচ্চা, অ্যাডাল্ট বাচ্চা সবই পাবেন ইনশাল্লাহ। ভালো মানের গারল পাবেন। আর হলো গতকালকের বিষয়টা নিয়ে আবার বলি। গতকালকের যে আমি যে ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে মানে দুইটা গারল হঠাৎ জবাই করছি এজন্যই যে এটাকে 3 মাস ধরে চিকিৎসা দিচ্ছি। এই সুস্থ হয়, আবার অসুস্থ হয়ে যায়, মানে খাওয়া বন্ধ হয়ে যায়। আবার চিকিৎসা দেই, আবার কিছু খায়, আবার দেখা গেল যে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ পরে আবার যায় মনে করেন খাবার বন্ধ করে দেয়। এটা হয়েছে কি, যে বিষয়টা আমি মানে পর্যালোচনা করলাম, সেটা হলো এই যে ঘাসগুলা খাচ্ছে, এই ঘাসের সাথে কোনোভাবেই আপনার আমরা যেটাকে কট সুতা বলি বা এই নাইলনের সুতা, এই সুতাগুলা ব্যাপক ব্যবহার হয়। যেমন মনে করেন এই ঘর বাড়ি বানাইতে করতে এগুলা ব্যবহার করে। তো এই কট সুতাটা কিন্তু তাদের হজম হয় না। এটা যখন মনে করেন এই ঘাসের সাথে তার পেটে চলে যাওয়ার কারণে এটা কিন্তু আর হজম হয় না, এই পেটের ভিতরেই ছিল। এখন এই পেটের ভিতরে যে খাবারের সাথে যে মনে করেন আয়রন, তারপর বিভিন্ন রকম ময়লা এটার সাথে জমতে এটা মনে করেন ইটের দলার মতো হয়ে গেছে, ইটের চেয়ে শক্ত হয়ে গেছে। এখন যখন বড় হয়ে গেছে আস্তে আস্তে এটা মনে করেন জমতে যখন বড় হয়ে গেছে, তখন ওর মানে এর ভিতরে যে রুমেনটা কিন্তু ঘুরতে থাকে। এই রুমেনের চলাচল বন্ধ হয়ে গেছে। যখনই রুমেন চলাচল বন্ধ হয়ে গেছে, তখনই মনে করেন অস্থিরতা শুরু হয়ে গেছে। তারপর কিছু মানে হজম শক্তি কমে যাওয়ার কারণে সে আর কিন্তু খাইতে পারতেছে না। এটা তার পেটের ভিতরে মনে করেন জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, তখন খাচ্ছে না। তো এটা আমরা চাইলেও মনে করেন বন্ধ করতে পারবো না। যে ঘাস খাচ্ছে, ঘাসের সাথে আপনি কয়টার দিকে খেয়াল রাখবেন? মনে করেন 100 গারলের দিকে কি আপনার খেয়াল রাখা সম্ভব? এই যে ঘাস খাচ্ছে, এই ঘাসের সাথে সাথে মনে করেন একটা সুতা ওর পেটের ভিতর চলে গেল, এটা আমার দ্বারা সম্ভব না। এটা হলো সম্পূর্ণ আল্লাহর উপর ছাইড়া দিতে হবে। এটা আমার আপনার করার কিছুই নেই। তবে হ্যাঁ, এটার একটা অপারেশন আছে, কিন্তু যে ডাক্তার বলল যে ছাগল, বাছুর এগুলাকে আমি অনেক করছি, কিন্তু এগুলো বাঁচে না। মানে এটা অপশন আছে যে এটার এই যে গারলের বাম সাইডটা যে নিচা সাইডটা, এখানে কেটে এটা ওই ভিতরে হাত মানে এর ভিতরের যে গোবরটা আছে এটা সম্পূর্ণটা বের করতে হয়। বের করে তারপর এটা হাত ঢুকাই দিয়ে এটাকে বের করতে হয়। কিন্তু ডাক্তার আমাকে বললো যে দেখেন, আমরা এই ছাগল, গারল, বাছুর এগুলো বাঁচাইতে পারি না, কিন্তু বড় গরু, মহিষ এগুলা করলে তখন এগুলা বাঁচে। এই জন্যে আর উনি বললো যে আপনি জবাই করে দেন বিসমিল্লা বলে। তারপর জবাই করে দিলাম। জবাই করে দিয়ে উনি তো আগে জানে না যে কি হয়েছে। ওনার ধারণা যে শ্বাসনালীতে কোনো খাবার গেছে, ডাক্তারের ধারণা।
তবে আমি জবাই করার পরে দেখলাম যে না, নালীতে কোনো খাবার যায় নাই, কিছু হয় নাই, কিন্তু তার পেটের ভিতরে এই যে এরকম দলা জমছে। দুইটারই একই অবস্থা। একটার পেটের ভিতরে হালকা পলিথিন পাইছি, আর হলো এই কট সুতাটা, এই সুতাটা, আর হলো আপনার এই সুতাটার উপরে ময়লা জমতে 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 আয়রনগুলো জমছে, মানে খাবারের সাথে যে আয়রন গেছে, এই আয়রনগুলো এটার উপরে জমতে জমতে এটা লোহার মতো শক্ত হয়ে গেছে। শক্ত হয়ে যাওয়ার পরে তারপরে তার এই অবস্থা হয়েছে।